আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যেটি আপনারা দেখলে আশ্চর্য হবেন এবং চমকপ্রদ হবেন। আর যে ভবনটির ভিতরের অংশ আপনি দেখতে পাচ্ছেন, আমি পর্যায়ক্রমে আপনাদের বাইরের অংশ দেখানোর চেষ্টা করব। এই ভবনটি তথা এই ভিতরের অংশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটি এটি কোনো প্রাচীন নিদর্শন মসজিদ। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন। এই মসজিদটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। আর এটিকে সোনা মসজিদ হিসেবে পরিচিত। এই ছোট সোনা মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে শাসনামলে তৈরি হয়েছিল। এই আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। এটি গৌড়ের রত্ন হিসেবে পরিচিত ছিল। এর বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল, যা সূর্যের আলোতে ঝলমল করত। তাই এর নামকরণ করা হয় সোনা মসজিদ। আবার অনেকেই ধারণা করেন এই মসজিদে সোনার আস্তরণ ব্যবহার করা হয়েছিল গম্বুজগুলোতে, তার কারণেও এটি সোনা মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদটি 1493 সাল থেকে 1519 সালের মধ্যে নির্মিত হয়েছিল জানা যায়। এই সোনা মসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলা শিবগঞ্জ অবস্থিত। এই স্থাপত্য শিল্পটি এতই চমৎকার যে বহু লোক পর্যটক এসে প্রতিদিন ভিড় করে এবং তার পাশে অনেকগুলো কবর রয়েছে। যে কবরগুলো ওই আলাউদ্দিন হোসেন শাহের আমলে এগুলো নির্মিত হয়েছে, যারা মারা গিয়েছিল তাদেরকে এখানে সমাধি করা হয়। তাদের কবরগুলো এখনও মমি করে এখানে পাকা করে রাখা হয়েছিল। আরেকটি কথা আপনারা না বললে নাই হবে, এখানে রয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরা এই সেই মাজার বা কবর সেখানে রয়েছে এই সোনা মসজিদের সামনেই। অবশ্যই আমি সেটা জিয়ারত করেছি। আমরা সফর সঙ্গী 9 জন ছিল আমাদের বন্ধুমহল। তার পাশেই এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এর নামকরণ অনুসারে একটি কলেজ ও ডিগ্রি কলেজ স্থাপিত হয়। সেখানে হাজার হাজার শিক্ষার্থী সেখানে লেখাপড়া করে। এই সোনা মসজিদের পাশেই বিভিন্ন ধরনের দোকানপাট, খেলনা, বিভিন্ন ধরনের নিদর্শন জিনিসপত্র বিক্রি করা হয়। এটা হলো বাইরের রাস্তা। আর আজকে আমি এখন যে দেখাচ্ছি বাইরের যে সোনা মসজিদের বাইরের অংশটুকু, সোনা মসজিদের বাইরে থেকে দেখা যাচ্ছে উপরে যে গম্বুজগুলো দেখা যাচ্ছে, গম্বুজ এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের পাথরের অঙ্কিত নকশাকৃত এই মসজিদটি হাজার হাজার মানুষ, দেশ বিদেশের মানুষ এখানে পর্যটকরা বেশি ভিড় জমায়। এরপরই 20 থেকে 25 কিলো ভিতরেই রয়েছে 0 পয়েন্ট ভারতের চেকপোস্ট। এই সোনা মসজিদটি আসলে দেখে আমাদের কাছে অনেক ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।